সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র আটা আর চিনি দিয়ে মিষ্টির দোকানের মতো খাজার রেসিপি। হঠাৎ কখনো মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজার। আর এর ভেতরটা কিন্তু একদম রসে ভরা, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল আর লবণটাকে আমি আটার সাথে খুব ভালোভাবে ময়াম করে নিব। এটাকে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে ময়াম করে নিতে হবে। আমি প্রায় 1 মিনিটের মতো এই আটাটাকে ময়াম করে নিয়েছি। আর এরকম মুঠি করে নিলে দেখেন মুঠি হয়ে আসতেছে। এ পর্যায়ে বোঝা যাবে ময়াম করাটা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পানি দিয়ে আটার একটু ডো তৈরি করে নিব। এখানে একবারে পানি দিয়ে আমি এই আটাটাকে মাখিয়ে নিব না, একটু একটু করে পানি দিয়ে একটু শক্ত ডো তৈরি করে নিব। আমি এখানে আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে এই আটাটাকে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর পর দেখেন খুবই শক্ত একটা কিন্তু ডো তৈরি হয়েছে। এখন এর উপরে আমি সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে তেলটাকে লাগিয়ে নিব। এবার এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার আমি খাজাগুলোর জন্য একটি শিরা তৈরি করে নিব। তার জন্য দিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। এই এলাচটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই পানিটা দেখেন একটু ফুটতে শুরু করছে, আর এখান থেকে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এটা যখন এরকম আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। এখন আমি খাজার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মেশানোর পরে কালারটা দেখে বুঝতেই পারতেছেন। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর ডোটা দেখেন কতটা নরম হয়েছে। এখন এটাকে হাত দিয়ে আমি আরো একটু মাখিয়ে নিব। এই ডোটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর পরে দেখেন খুবই সফট একটি ডো তৈরি হয়েছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর এটাকে বোর্ডে নিয়ে আমি বড় একটি রোল তৈরি করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি বোর্ডে দিয়ে বড় একটি রোল তৈরি করে নিয়েছি। এখন আমি যে কয়েক পিস রুটি বানাবো সে কয়েক পিস করে কেটে নিব। আমি এখানে মোট 6 পিস রুটি বানিয়ে নিব। এবার এখান থেকে এক পিস নিয়ে আমি হাত দিয়ে এরকম করে চেপে একটু গোল করে নিচ্ছি। এবার মুখটাকে একটু বন্ধ করে দিচ্ছি, দিয়ে বোর্ডে দিয়ে আরো একটু গোল করে নিব। এবার এটাকে বোর্ডে দিয়ে আরেকটু গোল করে নিয়েছি, আর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এরপর সামান্য আটা দিয়ে একটু চেপে নিয়েছি। এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বেলে নিব। আমি খুব বড় একটি রুটি বেলে নিব। এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিলেই ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কতটা বড় করেছি। এখন এই রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা বানিয়ে নিয়েছি। এখন আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটি রেডি করেছিলাম সেই মিশ্রণটি আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটি রুটির উপরে দিলে দেখবেন খাজার প্রতিটি লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে মুচমুচে হবে। আর একটি লেয়ারের সাথে কিন্তু আরেকটি লেয়ার লেগে যাবে না। লেয়ারগুলো খুবই আলগা ভাব থাকবে, আর এর ভিতরে রসটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি। আমি রুটির চতুর্পাশে মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিব। আমি এর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি, আর ওই রুটিকে হাত দিয়ে চেপে চেপে কিন্তু চতুর্পাশে সমান করে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি যে কয়টি রুটি বানিয়েছিলাম সেই কয়টি রুটি এর উপরে দিয়ে দিব। আমি একটি করে রুটি দিব, আর এভাবে তেলের মিশ্রণটি লাগিয়ে নিব। এটাকেও আমি তেলের মিশ্রণটি হাত দিয়ে চতুর্পাশে ঘুরে ঘুরে সমান করে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি দিয়ে দিয়েছি, আর এই রুটিটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি।
তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন আমি একইভাবে কিন্তু সবগুলো রুটি এভাবে লাগিয়ে নিয়েছি। আর এটাকে বেলনা দিয়ে আরেকটু চেপে বেলে নিব। এটাকে খুব জোরে চাপ দিয়ে বেলে নেওয়ার দরকার নেই। এভাবে আলতোভাবে একটু বেলে বড় করে নিতে হবে। তাহলে লেয়ারগুলো কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে। আমি এক পাশ থেকে এভাবে হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে মুড়িয়ে বড় একটি রোল তৈরি করে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই রোলটাকে তৈরি করে নিলাম। এবার বোর্ডে দিয়ে আরেকটু লম্বা করে নিচ্ছি। আর এই রুটির মুখগুলো আমি একটু আটকিয়ে নিচ্ছি। আর এটাকে একটি চাকু দিয়ে কেটে নিব। আমি যে কয়েক পিস খাজা বানাবো ঠিক সে কয়টা করে কেটে নিব। আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। এখন এখান থেকে আমি এক এক করে সবগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখান থেকে এক পিস নিয়ে আমি একটি রুটি বেলনা দিয়ে একটু বেলে চেপে লম্বা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার একটি খাজা কিন্তু রেডি। আমি সবগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এগুলো ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এগুলো গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে খাজাগুলোকে ছেড়ে দিব। আর এগুলোকে খুব লাল করে ভেজে নেব না, একটু হালকা শক্ত হয়ে আসলে কিন্তু উল্টিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে দিব। দেখতে পাচ্ছেন এই খাজাগুলো কিন্তু ভিতর থেকে একদম ফুলে উঠেছে। আর এ পর্যায়ে যদি চুলার আঁচটা ভাজিয়ে এই খাজাগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু উপর থেকে কালারটা আগেই চলে আসবে। আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটি হাতাতে এগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে রসটাকে লাগিয়ে নিব। এগুলোকে খুব ভিজিয়ে রাখবো না, ১-২ মিনিটের মতো এভাবে শিরার মধ্যে রেখে দিলে কিন্তু শিরাটা খেয়ে নিবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো খাজা শিরাগুলোকে খেয়ে নিয়েছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি আজকের আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।